सप्तविंशति अध्याय। पद्दा मोमबाती धरा देखो, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি আর কতদিন চলবে? বিবিক্ত উপসঙ্গম বৃহৃত কৃত হেলনঃ পস্পর্শ পাদয়েন কিরীটে নার্ক বর্চসা দৃষ্ট সুতানুভাবয়স্য কৃষ্ণস্যামিত তেজসঃ নষ্ট স্ত্রীলোকে সমদয় ইন্দ্র আহুতিতাঞ্জলি। परमहंस परिव्राजकाचार्य कुलमुकुटमणि श्रील सुखदेव गोस्वामी चरण प्रापविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बिंदु परिवेष्टित श्रील परीक्षित महाराजेर सभाय जे रूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाछिलेन प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत वर्षिणी टीकाते ताहारই যাহা আস্বাদনী দিয়েছেন প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, সামান্য নরবালক বুদ্ধিতে শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করেছেন বলে ইন্দ্র অত্যন্ত লজ্জিত হয়ে নির্জন স্থানে কৃষ্ণের নিকটে গমন করলেন এবং তাহার চরণ প্রান্তে সূর্যতুল্য দীপ্তিশালী নিজ কিরীটে স্পর্শ করে প্রণাম করলেন। অসীম প্রভাবশালী নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণাদি মহাপ্রভাব দর্শন করে ও ব্রহ্মাদির নিকট আরো নানাবিধ মহাপ্রভাবের কথা শ্রবণ করে ইন্দ্রের আমি ত্রিভুবনের ঈশ্বর এই অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন তিনি করজোড়ে কৃষ্ণের স্তুতি করতে আরম্ভ করলেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি ইন্দ্র নিজেকে মহা অপরাধী মনে করে দেবগুরু বৃহস্পতি এসে ইন্দ্রকে ভর্ৎসনা করলেন। তারপরে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রহ্মার শরণাপন্ন হতে বললেন। ব্রহ্মার নিকটে গিয়ে যখন সমস্ত ঘটনা বর্ণনা করলেন তখন ব্রহ্মা তাকে বললেন যে আমি নিজেও একবার ভুল করে অপরাধ করে ফেলেছিলাম, তা থেকে এখনো মুক্ত হওয়ার উপায় খুঁজে পাইনি। কাজেই তোমাকে আমি অপরাধ মুক্তির ব্যবস্থা তো বলতে পারবো না, তবে তুমি সুরভি মাতাকে সঙ্গে নিয়ে যার নিকট অপরাধ তার চরণে শরণাপন্ন হও। তখন দেবরাজ ইন্দ্র সুরভি লোক থেকে সুরভি মাতাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের চরণের শরণ গ্রহণ নিমিত্ত যখন এলেন, এবার শ্রীকৃষ্ণকে একাকী পাবেন এটাই তার মনের কামনা। তাই ভূবরলোক থেকে অর্থাৎ ভূলোকে অবতরণ সরাসরি না করে ব্রজভূমির উপরীয় স্থলে ভূবরলোকে সেখান থেকে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ ভক্তবৎসল দেবরাজ ইন্দ্রের যে শরণাগতির ভাব, শরণাগত হওয়ার জন্য অপরাধ খালনের জন্য যে শ্রীকৃষ্ণের চরণে স্তুতি নতি করবেন, অপরাধ ক্ষমা প্রার্থনা করবেন, ইন্দ্রের সেই মনোভাব বুঝে ইন্দ্রের আগমন প্রতীক্ষায় শ্রীকৃষ্ণ তার সঙ্গী বহু বালকগণকে আগে থেকেই অন্যদিকে সরিয়ে দিয়েছেন। দিয়েই প্রসন্ন বদনে গোবর্ধন তটে ইন্দ্রের আগমন যেন
প্রতীক্ষা করছেন ইন্দ্রের আগমনের জন্য, এইরকম ভাবেই অবস্থান করছেন। দেখে মনে হয় যে দেবরাজ মহা অপরাধ ভয়ে ভীত হলেও ভক্তবৎসল শ্রীকৃষ্ণ পূর্ব থেকেই তার উপর যেন প্রসন্ন হয়ে আছেন। ইন্দ্রের প্রতি বিন্দুমাত্র অপ্রসন্নতা শ্রীকৃষ্ণের কোন রকম বাহ্যিক আচরণে প্রকাশ পাচ্ছে না। যদিও দেবরাজ সপ্তদিন রাত্রি প্রবল বর্ষণ, বজ্রপাত, কর্কাপাত, ঝটিকা ইত্যাদি দ্বারা অত্যন্ত ধৃষ্টতা প্রকাশ করেছেন, ব্রজবাসী সহ সমস্ত ব্রজভূমিকে ধ্বংস করবার উদ্যোগ নিয়ে চেষ্টা চালিয়েছিলেন, তথাপি শ্রীকৃষ্ণ তার জন্য তার উপর কিছুমাত্রই কুপিত হন নাই। বরং ইন্দ্রের এই ব্যবহারে মনে হয় শ্রীকৃষ্ণ তার উপর সন্তুষ্টই হয়েছেন। কেননা ইন্দ্র এইরূপ প্রবল বর্ষা দিয়ে আরম্ভ করেছিলেন বলেই শ্রীকৃষ্ণের পরম প্রিয় গোপ গোপীগণ সকলেই একই সঙ্গে শ্রীকৃষ্ণ নিকটে আগমন করেছিলেন রক্ষা পাওয়ার নিমিত্ত, এবং 7 দিন রাত্রি 7 অহরাত্র একসঙ্গে নিরবিচ্ছিন্ন ভাবে তাদের সঙ্গে অবস্থান করবার সুযোগ এসে উপস্থিত হয়েছিল। শ্রী ভগবান ভক্তপ্রিয় এবং ভক্তাধীন। ভক্ত তাঁর অত্যন্ত প্রিয় শুধু নয়, তিনি ভক্তের সর্বতভাবে অধীন হয়ে যান। কাজেই সেই ভক্তপ্রিয় ভক্তাধীন শ্রী ভগবান ভক্তের সঙ্গে মিলনের প্রতীক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। কাজেই সেই মিলনে তিনি যত প্রীতি লাভ করেন তেমন আর কিছুতেই করেন না, এবং তার ভক্তের সঙ্গে তার মিলন যদি কেউ সংগঠন করে দেয় তাহলে তিনি যেরূপ প্রসন্ন হন তেমন আর কিছুতেই হন না। এই জন্যই মহাজনগণ বলেছেন বা শাস্ত্রেও বর্ণিত আছে, যদি কেউ নিজের ভজনের কিছু ক্ষতি স্বীকার করেও অপর কাউকে ভজনোন্মুখ করে বা তার ভজনের কোনো সহায়তা করে তাহলে ভগবান বেশি প্রসন্ন হন। সেটা হচ্ছে এখানেই বোঝা যায় এই গোবর্ধন ধারণ লীলাতে। ব্রজবাসী সমস্ত ভক্তগণকে একসঙ্গে এরকম ভাবে পাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। একই সঙ্গে সমস্ত ব্রজবাসী শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসবে সেরকম বিশেষ কোনো ঘটনা যদি না হয় তাহলে তো হয় না। তো সেই ঘটনার যিনি কারণ, তিনি সমস্ত ব্রজবাসীগণকে শ্রীকৃষ্ণের সঙ্গে একই সঙ্গে মিলিত এবং অবস্থান করবার। ইন্দ্র যদি 7 দিন রাত্রি ধরে বাড়ি বর্ষা ইত্যাদি না করতেন, যদি 1 দিন বা 2 দিনেই যদি তিনি বন্ধ করে দিয়ে চলে যেতেন, তাহলে তার ব্রজবাসীগণের সঙ্গে নিরবিচ্ছিন্ন ভাবে অবস্থান করতে পারতেন না। তাহলে 7 দিন ধরে এই যে মিলনের ব্যবস্থা করে দিলেন ইন্দ্র, এই জন্যই শ্রী ভগবান তার ব্রজ ধ্বংসের যে চেষ্টা সেটাকে উপেক্ষা করলেন। তার ফলে প্রকারান্তরে যেটা ঘটে গেছে, ইন্দ্র যার জন্যই করুন না কেন, কিন্তু তার ফলে যেটা ঘটে গেছে ভক্তের সঙ্গে মিলন, তাতে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। শ্রী ভগবান নিজ মুখে বলেছেন, নাহমাত্মা নমাশাসে
মদ্ভক্তই সাধুবীর বিনা। আমার ভক্তকে আমি যেভাবে চাই সেভাবে আমি আমার আত্মাকেও চাই না। সুতরাং ভক্তপ্রাণ ভগবানের ভক্তের সহিত মিলনই সমধিক প্রীতির হেতু। ইন্দ্র 7 দিন রাত্রি প্রবল বর্ষণাদি করায় আপাতত তো মনে হচ্ছে, অর্থাৎ বাহ্যিকভাবে, যে তিনি ভীষণ অত্যাচার করেছেন, কিন্তু তার ফলে যেটি ঘটে গেছে, অর্থাৎ শ্রী ভগবানের 7 দিন ব্রজবাসী গোপ এবং গোপীগণের সঙ্গে একত্রে বার যে সংগঠিত হয়েছিল, এইটাকেই শ্রী গোবিন্দ মুখ্য বলে ধরে নিয়েছেন। ইন্দ্র যে বাহ্যিকভাবে অত্যাচার করার জন্য এসব করেছেন, সেই অত্যাচারকে শ্রী গোবিন্দ অত্যাচার বলে মনেই করেন নাই। প্রত্যুত ব্রজবাসী গোপীগণের সঙ্গে 7 দিন নিরবিচ্ছিন্ন মিলন হওয়ায় তিনি ইন্দ্রকৃত এই অত্যাচারকে প্রকারান্তরে ইন্দ্রের মহাপূজা অপেক্ষাও কোটি গুণে আদরণীয় রূপে গ্রহণ করেছেন। সেই সময় থেকেই তিনি ইন্দ্রের উপর পরম প্রসন্ন হয়ে আছেন। এই জন্যই তো ইন্দ্রের আগমনের জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। নিজ পার্শ্বদ গোপবালকগণকে দূরে পাঠিয়ে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র দূর থেকেই সেই প্রসন্ন বদন ব্রজরাজ নন্দনকে দর্শন করে পরমানন্দে আত্মহারা হয়ে গেলেন। বিস্ফারিত সহস্র লোচনে পুনঃ পুনঃ তার সর্বাঙ্গ নিরীক্ষণ করতে লাগলেন। কারণ দেবরাজ ইন্দ্র তাহার কৃত অপরাধের জন্য অন্তরে অন্তরে মহাভীত ছিলেন। না জানি তার কপালে কি জাতীয় দণ্ড ভোগ হবে এবং শ্রীকৃষ্ণ কতটা রুষ্ট হয়ে আছেন। কারণ তিনি যে জাতীয় অপরাধ করেছেন সেটি কল্পনাও করা যায় না। তিনি শ্রীকৃষ্ণের মহাপ্রভাব, ভক্তবাৎসল্য এবং নিরর্গল করুণার কথা এবং সঙ্গে সঙ্গে ধৃষ্টতা এবং সপ্তাহব্যাপী প্রবল বর্ষণাদি অত্যাচারের কথা, এ দুটো মনে করে নিজেকে শত শত ধিক্কার প্রদান এবং অত্যন্ত ভীত হয়ে সলজ্জ নয়নে 10 দিকে দৃষ্টি সঞ্চার করতে করতে ব্রজরাজ নন্দনের চরণ নিকটে আসবার সময় ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করে দেখলেন, শ্রী বিষ্ণু পুরাণে বর্ণিত আছেন, গরুরঞ্চ দদর্শ চৈরান্তর্ধানং গতং দ্বিজম কৃতচ্ছায়ং হরের মূর্ধ্নি পক্ষ্মাভ্যাম পক্ষ্মি পুঙ্গবম। শ্রী গোবর্ধন তটে শ্রীকৃষ্ণ উপবিষ্ট দেখে পক্ষীশ্রেষ্ঠ গরুড় ভূবল্লোকের উপরিস্থিত আকাশে নিজ পক্ষ বিস্তার করে সকলের অদৃশ্য ভাবে শ্রীকৃষ্ণের মস্তকোপরি ছায়া বিস্তার করে অবস্থান করিতেছেন। দেবরাজ ইন্দ্র ধীরে ধীরে বিনীত ভাবে সভয়ে এবং সলজ্জ চিত্তে, কারণ যে অপরাধ করেছে তার জন্য ইন্দ্র মহালজ্জিত, গোবর্ধন তটে শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে উপস্থিত হলেন এবং শ্রীকৃষ্ণের চরণাগ্র ভূমিতে দণ্ডবৎ নিপতিত হয়ে সূর্য সম তেজস সম্পন্ন রত্ন নিকর খচিত যে কিরীটাগ্র মুকুট, মস্তকে মুকুট আছে, সেই মুকুটের অগ্রভাগ দ্বারা শ্রীকৃষ্ণের শ্রীচরণের অগ্র স্পর্শ করলেন। যদিও শাস্ত্রে বর্ণিত আছে, দেবা ন ভুবং স্পৃশন্তি, দেবগণের পৃথিবীতে আগমনের অধিকার নাই, অর্থাৎ পৃথিবীতে ভূমিতে অবতরণ করবার অধিকার নাই।
তথাপি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র শ্রী বৃন্দাবন ধাম তো অপ্রাকৃত ধাম। পৃথিবী মধ্যস্থ হলেও ইহা পৃথিবীর অতীত। পৃথিবী প্রাকৃত ভূমি, কিন্তু শ্রী বৃন্দাবন ধাম প্রাকৃতবৎ দেখতে মনে হলেও কিন্তু তত্ত্বত অপ্রাকৃত। এই অপ্রাকৃত ধামে কাহারই থাকার বা আসার অধিকার নাই। একমাত্র শ্রীকৃষ্ণের কৃপার জন্য প্রকট লীলায় প্রপঞ্চের সঙ্গে মিলিত হয়ে প্রাপঞ্চিক জীবের দর্শন স্পর্শন ইত্যাদি সৌভাগ্য লাভের জন্য ধামকে সেরকম ভাবে প্রকট করেছেন। তাই শ্রীকৃষ্ণের কৃপা অনুমোদনে দেবরাজেন্দ্রের এই ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের সম্মুখে আসতে কোনো প্রকার বাধা জন্মায় নাই। গোবর্ধন ধারণ লীলায় শ্রীকৃষ্ণের মহাপ্রভাব দেখে দেবরাজেন্দ্র মহাভয়ে এবং বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। 7 বৎসরের গোপবালক এত বড় বিশাল গিরিরাজ গোবর্ধন 7 দিন রাত্রি বাম হস্তে ধারণ করে আছেন, কি অসম্ভব ব্যাপার। কাজী অত্যন্ত ভীত হয়েছিলেন, সেই সঙ্গে সঙ্গে পরম বিস্মিত হয়েছিলেন। অলৌকিক, অবাস্তব, এ কখনোই সম্ভব নয়, অসম্ভব। কিন্তু নিজের চোখে দেখছেন, অবিশ্বাস্য তো হতে পারে না। তারপরে তিনি যখন ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা এবং সুরভি মাতার নিকট অতি বিস্তৃত ভাবে শ্রীকৃষ্ণের মহিমার কথা যখন শ্রবণ করলেন, তখন ইন্দ্রের যে কি অবস্থা হলো তা ইন্দ্র নিজেই ধারণা করতে পারলেন না। স্বর্গরাজ্যের অধিপতি ইন্দ্রের 33 কোটি দেবতা এবং বাত বর্ষাদি ইত্যাদির উপরে প্রভুত্ব, তাতেই ইন্দ্রের মহাগর্ব ছিল, আমি তিলকপতি। এখন শ্রীকৃষ্ণের এই মহাপ্রভাব দর্শনে এবং ব্রহ্মাদির নিকটে তাহার মহিমা শ্রবণে তাহার সেই গর্ব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি মধ্যাহ্ন সূর্য সমীপে ক্ষুদ্র খদ্যোতের ন্যায়, অর্থাৎ মধ্যাহ্নকালীন সূর্যের প্রখর কিরণ, প্রখর তেজ, সেই সময় যদি একটা জোনাকি পোকা, তার সেই যে আলো প্রকাশ, সে কি কখনো দেখা যায় না, প্রকাশিত হয়, ঠিক সেই রকম ক্ষুদ্র খদ্যোতের ন্যায় শ্রীকৃষ্ণের চরণাগ্র ভূমিতে নতজানু হয়ে, জোর করে উপবিষ্ট হয়ে মহাভয় বিজড়িত কদকদ কণ্ঠে শ্রীকৃষ্ণের স্তুতি করতে আরম্ভ করলেন। ইন্দ্র উবাচ বিশুদ্ধ সত্যং তব ধাম শান্তং তপোময়ং ধস্ত রজস্তমস্কম মায়াময় অয়ং গুণ সম্প্রবাহ ন বিদ্যতে তেয় গ্রহণানুবন্ধ কুতনু তদ্ধি তব ঈশ তৎকৃতা লোহাদয় যেয় গুদালিঙ্গ ভাবা তথাপি দণ্ডং ভগবান বিভর্তি ধর্মস্য গুপ্তই খলনিগ্রহায়। ইন্দ্র বললেন, হে ভগবান, আপনি শান্ত, সপ্রকাশ এবং রজস্তমবিহীন বিশুদ্ধ সত্য স্বরূপ। সুতরাং আপনার আমাদের মতো মায়াময় অজ্ঞানমূলক সংসার বন্ধন নাই। হে সর্বেশ্বর, আমাদের ন্যায় ভ্রান্ত জীবের সংসার বন্ধন জনিত এবং পুনরায় সংসার বন্ধনের কারণ স্বরূপ যে সমস্ত কাম ও লোভাদি দেহাত্ম ভ্রমচিহ্ন দেখা যায়, আপনার তাহা কিরূপে সম্ভবপর হতে পারে?
কিন্তু তথাপি আপনি ধর্ম সংস্থাপন এবং খলনিগ্রহের জন্য দণ্ড ধারণ করে থাকেন। দেবরাজেন্দ্র মহা অপরাধ ভয়ে ভীত হয়ে নির্জন গোবর্ধন তটে শ্রী ব্রজরাজ নন্দনের চরণ নিকটে এসে উপস্থিত হয়ে তার চরণাগ্রে পুনঃ পুনঃ মুকুটাগ্র লুণ্ঠন করে প্রণাম করলেন এবং তাহার চরণাগ্র ভূমিতে নতজানু হয়ে জোর করে সমুপবিষ্ট হয়ে নিজ মহা অপরাধের ক্ষমা প্রার্থনা করবার জন্য স্তুতি করতে প্রবৃত্ত হলেন। কিন্তু তিনি যে অপরাধ করেছেন তার গুরুত্ব অনুভব করে এমন ভয়ে ভীত হয়েছেন যে তার কিছুতেই বাক্য স্ফূর্তি হল না। পরিশেষে তিনি সজল নয়নে ব্রজরাজ নন্দনের বদনারবিন্দের দিকে দীন দৃষ্টিপাত করে যখন দীনতার সঙ্গে ইঙ্গিতে নিজ মনোভাব জ্ঞাপন করতে প্রবৃত্ত হলেন, তখন ব্রজরাজ নন্দনের প্রসন্ন বদন দেখে তার হৃদয়ের অভূতপূর্ব বল সঞ্চার হল। অর্থাৎ তার হৃদয়ে যে ভীতি ছিল, ভয় ছিল, সেই ভয়টি অপসারিত হওয়াতে তার হৃদয়ে শক্তি আবার প্রকাশিত হল। তিনি বুঝলেন যে তার যে অপরাধ সেটি ক্ষমার অযোগ্য। শত সহস্র অপরাধ থাকা সত্ত্বেও পরম করুণাময় শ্রীকৃষ্ণের ক্রোধের লেশেরও উদয় হয় নাই। কেননা অন্তরের ভাবটা বদনমণ্ডলী প্রকাশিত হয়। তো শ্রীকৃষ্ণের বদন কমলে এমন প্রসন্নতার মৃদুমন্দ হাসি যে সেখানে ক্রোধ বা অপ্রসন্নতার লেশাভাসও নেই। কাজে ইন্দ্র একটু আশ্বস্ত হলেন। তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বভাব প্রসন্ন বদনে পরম শান্ত চিত্তে গোবর্ধন পর্বততটে উপস্থিত হয়ে যেন তার ওই অফুরন্ত কৃপা ভাণ্ডারের উপযুক্ত দিন গ্রাহকের অন্বেষণ করিতেছেন। দেবরাজ ইন্দ্র মহা অপরাধী হয়েও যখন বুঝলেন যে ব্রজরাজ নন্দন তাহার উপর একটুও কুপিত হন নাই, তখন তিনি মনে করলেন যে আমরা মায়াবদ্ধ জীব, কাজেই নানাবিধ মায়ামহে অভিভূত হয়ে নিরন্তর এই নানাবিধ অপরাধ করিতেছি। কিন্তু অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণ তিনি যদি আমাদের অপরাধ গ্রহণ করেন তাহলে তো আমাদের আর গতি নাই। কেননা আমরা তো মায়াবদ্ধ জীব। মায়ামুক্ততার জন্য অজ্ঞানতা বশত নিরন্তরই অপরাধ করে ফেলছি, মায়াময়ে অভিভূত হয়ে, জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক। অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়েই যাচ্ছে। সর্বান্তর্যামী অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণ তিনি যদি সেই অপরাধ গ্রহণ করেন তাইলে আমাদের তার গতি কি আছে? কারণ আমরা তো অপরাধ থেকে মুক্ত হতে পারছি না, আমাদের সে সামর্থ্য নাই। কাজে ইন্দ্র দেখলেন, মনে ভাবছেন যে আমি মহা অপরাধী বলে শ্রীকৃষ্ণ আমাকে উপেক্ষা করেন নাই। প্রত্যুত তিনি আমাকে কৃপা করে নিজ চরণাগ্রে লুণ্ঠিত করবেন বলেই যেন প্রসন্ন বদনে আমার ওই আগমন প্রতীক্ষায় এই গোবর্ধন তটে উপবিষ্ট আছেন। এটা বোঝা যাচ্ছে এখন, কেন তিনার তো সখাগণ সঙ্গে গোচারণে অবস্থান করার কথা। কাজেই এতে বোঝা যায় শুধুমাত্র আমাকে কৃপা করবার জন্যেই তিনি এখানে একাকী অবস্থান করিতেছেন, দ্বিতীয় কোনো কারণের সম্ভাবনা তো নাই। কাজেই ধন্য তাহার অহেতুকী করুণা। দেবরাজ ইন্দ্র ইতিপূর্বে শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণের মহাপ্রভাব দেখে বিস্মিত হয়েছিলেন।
কিন্তু তাহার চরণ প্রান্তে এসে অর্থাৎ অত্যন্ত দীনভাবে ক্ষমা প্রার্থী হয়ে তিনি যে অযাচিত কৃপা বিতরণের মহাপ্রভাব দেখলেন, অর্থাৎ এখানে ক্ষমা প্রার্থনা করবারও কোনো অপেক্ষা নাই, তিনি যেন ক্ষমা করে বসে আছেন, সেই মহাপ্রভাব দেখে তাতে একেবারে আনন্দে, বিস্ময়ে, সম্ভ্রমে আত্মহারা হয়ে পড়লেন। কাজেই তিনি শ্রীকৃষ্ণের স্তব করতে প্রবৃত্ত হয়ে যথাদৃষ্ট স্বরূপ অর্থাৎ যেরকম দেখছেন সেটি বর্ণনা করা ছাড়া আর কিছুই বলতে পারছেন না। শ্রীকৃষ্ণের চরণ নিকটে উপস্থিত হয়ে ইন্দ্র দেখলেন যে তিনি মহা অপরাধী হলেও শ্রীকৃষ্ণের তাহার উপর কিছুমাত্র কোপ হয় নাই, কিংবা সেজন্য তাহার কোন প্রকার চিত্তবিকার আছে বলেও মনে হয় না। তাই প্রথমেই বললেন, বিশুদ্ধ সত্যং তব ধাম শান্তং তপময়ং ধস্তরজস্তমস্কম। হে ভগবান, আপনার স্বরূপ বিশুদ্ধ সত্যময় এবং পরম শান্ত। আপনার সঙ্গে প্রাকৃত রজ এবং তমগুণের কোনো প্রকার কোনো সম্বন্ধ না থাকায় আপনি পরম বিশুদ্ধ এবং স্বপ্রকাশ। এর মাধ্যম দিয়ে ইন্দ্রের বক্তব্য হচ্ছে শ্রী ভগবান অনন্ত শক্তি সম্পন্ন হলেও তার চিৎ শক্তি এবং মায়া শক্তি, তার কথাই প্রধানত সর্বশাস্ত্রে দেখতে পাওয়া যায়। শ্রী ভগবানের তিনটি মুখ্য শক্তি, একটি হচ্ছে চিৎ শক্তি, অন্তরঙ্গা শক্তি, আরেকটি মায়া শক্তি অর্থাৎ বহিরঙ্গা শক্তি, আর একটি হচ্ছে জীব শক্তি, যে জীব শক্তির অনুপরমাণুরূপে সমস্ত জীব নিচয় বিরাজিত, এই জীব শক্তির অংশ। কাজেই প্রধানত তার মধ্যে ক্রিয়মান স্বরূপ শক্তি অর্থাৎ চিৎ শক্তি এবং মায়া শক্তি। আর এই দুই শক্তি সাধারণত তার লীলার সহায়। তার মধ্যে তার ধাম, পার্শ্বদ, লীলা, শ্রীবিগ্রহ ইত্যাদি সমস্তই হচ্ছে তার চিৎ শক্তির বিলাস। আর এই যে প্রাকৃত ব্রহ্মাণ্ড, এই জগৎ, এটি হচ্ছে তার মায়া শক্তির বিলাস। জীবগণ শ্রী ভগবানের অংশ, তার জীব শক্তির অংশ হলেও তাহারা অনাদিকাল থেকেই এই মায়া শক্তির অধীন হয়ে মায়া শক্তির যে বৃত্তি, প্রাকৃত সত্য, রজ এবং তমগুণ, সেই সত্য রজ তমগুণময় দেহ গেহাদিতে আবিষ্ট হয়ে নানাবিধ সুখ এবং দুঃখ তাহা নিরন্তর নিজের কামনা অনুযায়ী ভোগ করিতে থাকেন। শ্রী ভগবান সর্বকিছুর নিয়ন্তা, এই মায়া শক্তিরও তিনি নিয়ন্তা। কেননা তাঁরই শক্তি, শক্তি শক্তিমানের নিয়ন্ত্রণেই চালিত হয়, তার কোনো স্বতন্ত্রতা নাই। সুতরাং মায়াবৃত্তি যে সত্য, রজ এবং তমগুণের সহিত তার কোনো সম্বন্ধ নাই, কিংবা এই ত্রিগুণের কোনো বিকারই কখনো তাকে স্পর্শ করতে পারে না। চিন্ময় শ্রী ভগবানের চিৎ শক্তির সহিতই নিত্য সম্বন্ধ। বিশুদ্ধ সত্য তাহার চিৎ শক্তিরই বৃত্তি বিশেষ, এবং এই বিশুদ্ধ সত্য থেকেই তার সর্ববিধ লীলাদি প্রকাশ হয়ে থাকে। তিনি যা লীলা করেন সেই লীলার প্রকাশ সমস্ত কিছু এই বিশুদ্ধ সত্য থেকে। সেখানে প্রাকৃত কোনো গুণের লেশাভাস নাই, প্রাকৃত গুণের কোনো অবস্থানও নাই, প্রবেশই নাই। শ্রী ভগবান যখন মায়িক জগতে তার মায়াতীত সেই লীলা প্রকাশ করে
অর্থাৎ অবতরণ করে অসুর মারণ, ভূভারণ আদি নানাবিধ লীলা করেন, তখনও কিন্তু এই প্রাকৃত জগতে আবির্ভূত হয়ে অবস্থান করলেও মায়িক সত্যরজ কিংবা তমগুণের সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকে না। তিনি তার নিজের স্বরূপ শক্তিতেই অভিভূত থাকেন। এই জন্যই ইন্দ্র বলছেন, হে ভগবান, আপনার স্বরূপ বিশুদ্ধ সত্যময়। অর্থাৎ মায়িক জগতের জীবগণ তারা মায়াবৃত্তি যে সত্যরজ তম, এই তিন গুণের তারা অধীন। এই তিন গুণের অধীন হয়ে কখনো সৎকার্য করে, কখনো বা কুকার্য করে থাকে। এই তিন গুণের দ্বারা চালিত হয়। এই তিন গুণ কিন্তু প্রতিটা জীবের মধ্যেই অবস্থান করিতেছে, কিন্তু তার তারতম্য আছে, অর্থাৎ সমভাবে নয়, সমপরিমাণে নয়। যাহাদের মধ্যে সত্যগুণের আধিক্য থাকে তাহারা সৎকার্যই বেশিরভাগ করে থাকে, আর যাদের মধ্যে রজতম গুণের আধিক্য থাকে তাহারা সৎকার্যও করে, কখনো কখনো কুকার্যও করে থাকে। কিন্তু আপনি বিশুদ্ধ সত্যময় বলে তাতে আপনার কোনো প্রকার চিত্ত বিকার হয় না। অর্থাৎ মায়িক জগতের জীবগণের মায়াবৃত্তিতে যে ক্রিয়াকলাপ ইত্যাদি যা কিছু, এতে আপনার উপর কোনো প্রভাব পড়ে না। আমি আপনার চরণে নানাভাবে অপরাধী হলেও আপনি বিশুদ্ধ সত্য প্রভাবে আমার সর্ববিধ অপরাধ উপেক্ষা করে আমার উপর কৃপাবর্ষণ করবার জন্য প্রসন্ন চিত্তেই অবস্থান করিতেছেন। অর্থাৎ আমার মায়ামুগ্ধতার বশে মায়িক ত্রিগুণের বশীবর্তী হয়ে আপনার জন্য যে অপরাধ করেছি তাহা, অর্থাৎ আমার কৃত কুকার্য আপনার উপর কোনো প্রভাব বিস্তার করেনি। আপনি এ সকলের ঊর্ধ্বে। জগতে অনেক সাত্ত্বিক প্রকৃতির সম্পন্ন মহাপুরুষ আছেন, কিন্তু তাহাদের সঙ্গে রজতম গুণের কিছু না কিছু সম্বন্ধ থাকবেই। কেননা ত্রিগুণ সম্বলিত মায়িক দেহ, মায়াবৃত্তি সত্যগুণের তার আধিক্য, কিন্তু রজতম গুণ শূন্য নয়। কিন্তু বিশুদ্ধ সত্যের সঙ্গে এই রজতম গুণের কোন রকম সম্বন্ধ না থাকায় তার সর্বতভাবেই বিশুদ্ধ। সেখানে কোন রকম মায়িক গুণের কোন লেশাভাসও নাই। শ্রী বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, সত্তাদয়ো ন সন্তি যত্র চ প্রাকৃতা গুণাঃ সশুদ্ধ সর্বশুদ্ধেভ্য পুমানাদ্য প্রসীদতু। শ্রী ভগবানের সত্য, রজ এবং তম এই প্রাকৃত গুণের সহিত কোনো সম্বন্ধ নাই। তিনি সর্ববিধ শুদ্ধ বস্তু হইতেও পরম বিশুদ্ধ। সেই আদি পুরুষ শ্রী ভগবান আমার উপর প্রসন্ন হন। বিষ্ণু পুরাণে আরও দেখা যায় যে লাদিনী সন্দিনী সম্বিত তজ্জিকা সর্বসংস্থিত লাদ তাপ করি মিশ্রা তৈ ন গুণ বর্জিতে। হে ভগবান, আপনি চিত এবং জড় সকলেরই আশ্রয় হলেও আপনাতে লাদিনী সন্দিনী এবং সম্বিত এই ত্রিবিধ যে চিৎ শক্তি, সেই চিৎ শক্তি সর্বদা সমবস্থিত থাকে। কিন্তু লাদকারী সাত্ত্বিকী, তাপকারী তামসী এবং তদুভয় মিশ্রে রাজসী এই শক্তিত্রয়ের সঙ্গে আপনার কোনো প্রকার সম্বন্ধ নাই, কারণ ইহা প্রাকৃত। অদ্বৈতবাদ বেদান্ত গ্রন্থেও আছেন, সত্য শুদ্ধ বিশুদ্ধিভ্যাম মায়া বিদ্যি চতি মতিম মায়া বিম্ব বশীকৃত
তাং স্যাৎ সর্বজ্ঞ ঈশ্বরঃ। অবিদ্যা বশগস্ত্বৎ বৈচিত্র্যাদনে কধা। অর্থাৎ সত্যের শুদ্ধি এবং অশুদ্ধি ভেদে, অর্থাৎ বিশুদ্ধ সত্য প্রধান এবং মলিন সত্য প্রধান ভেদে অজ্ঞান হইতেছে দ্বিবিধ। তাহার মধ্যে বিশুদ্ধ সত্য প্রধান মায়া এবং মলিন সত্য প্রধান হচ্ছে অবিদ্যা। মায়া প্রতিবিম্বিত চৈতন্য মায়াকে সবশে রেখে সর্বজ্ঞ ঈশ্বর নামে অভিহিত হন এবং অবিদ্যা প্রতিবিম্বিত চৈতন্য অবিদ্যার বশবর্তী হয়ে জীব রূপে কথিত হন এবং অবিদ্যার বৈচিত্র্য বশত বহুরূপে প্রকাশিত হন। এই সিদ্ধান্তের সঙ্গে যদিও বৈষ্ণব দার্শনিকগণের সিদ্ধান্তের ঐক্যতা নাই, মতের মিল নাই, কিন্তু তা না থাকলেও বিশুদ্ধ সত্য এবং মলিন সত্য ভেদে এই দ্বিবিধ সত্য এবং এই সিদ্ধান্ত যে স্বীকৃত, তাই এখানে বক্তব্য অর্থাৎ বলার উদ্দেশ্য। যাই হোক, দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের স্তুতি করতে প্রবৃত্ত হয়ে তাহাকে বিশুদ্ধ সত্যময় বলে সিদ্ধান্ত করেছেন। প্রাকৃত সত্য, রজ এবং তমগুণের সহিত তার কোনো সম্বন্ধ নাই। কাজে প্রাকৃত জীবে যে সমস্ত ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি মায়া শক্তির সম্বন্ধ দেখা যায়, অর্থাৎ এই গুণের বিকারে, তাহা শ্রী ভগবানে নাই। এবং সেই জন্যই তিনি মহা অপরাধ সম্পন্ন জীবেরও কোনো অপরাধের দিকে দৃষ্টিপাত না করে স্বাভাবিক বিশুদ্ধ সত্যগুণে সর্বদাই তাহাদের উপর প্রসন্ন থাকেন, কৃপা করতে থাকেন। রজ তমগুণ কর্তৃক প্রাকৃত সত্য তাহা বিক্ষুব্ধ হতে পারে, কেননা প্রাকৃত সত্যের সঙ্গে রজ তমগুণের অবস্থান। রজগুণ তমগুণের যদি আধিক্য হয়ে যায়, পরিমাণ বেশি হয়ে যায়, সত্যগুণ যদি ক্ষীণ হয়ে যায়, তাহলে তখন সত্যগুণের ক্রিয়া এই রজ তমগুণের প্রভাবে সেটি চাপা পড়ে যায়। এই জন্য সত্যগুণ বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু বিশুদ্ধ সত্য তো এই প্রাকৃত গুণের অতীত, কাজেই তাহার সর্বদা ক্ষোভ রহিত। সেই জন্য ইন্দ্র শ্রী ভগবানকে শান্ত এবং ধস্ত রজস্তমস্ক বলেছেন। শ্রী ভগবান তপময় অর্থাৎ স্বপ্রকাশ, কিন্তু মায়াধীন জীব সে কদাপি স্বপ্রকাশ হতে পারে না। কোন প্রকার বিষয় সম্বন্ধ ব্যতীত মায়াবদ্ধ জীবের প্রকাশ হয় না। সুতরাং জীব এবং শ্রী ভগবানের স্বরূপ এবং কার্যাদির যদি আলোচনা করা যায়, তাহলে জীব এবং শ্রী ভগবানের প্রভূত পার্থক্য পরিলক্ষিত হয়, প্রভূত অন্তর। দেবরাজ ইন্দ্র এই পার্থক্যের সমালোচনা করে বললেন যে আমরা হচ্ছি মায়াধীন জীব। কাজে মাইক যে কাম, লোভ ইত্যাদি তার বশবর্তী, তার অধীন আমরা, এবং তার বশবর্তী হয়ে মাইক কাম, লোভ ইত্যাদি তার বশবর্তী হয়ে আমরা কখন যে কি করে বসছি তার কোনো স্থিরতা নাই। কেননা আমরা তো স্বতন্ত্র স্বাধীন নই, আমরা মায়ার অধীন। মায়া যেভাবে তার গুণের দ্বারা আমার মধ্যে যে জাতীয় প্রবৃত্তির প্রকাশ করছে, আমার দ্বারা যে জাতীয় কার্য করাচ্ছে, আমি তাই করে বসছি। কিন্তু হে ভগবান, আপনি তো মায়াধীন নন, আপনি তো মায়াতীত, বিশুদ্ধ সত্যময়। এই জন্য আপনার তাহাতে কোনো প্রকার বিক্ষোভ উপস্থিত হয় না, এবং সেই জন্যেই আপনি সকলের সকল অপরাধ ক্ষমা করে নিরন্তর সকলের উপর কৃপা প্রকাশ করে থাকেন। অপরাধের গুরুত্ব বা কিছুই সম্বন্ধে আপনার কোনো চিন্তা নেই, আপনি দেখেনই না যে কেউ বেশি অপরাধ করলো কি কম অপরাধ করলো কি করলো। অর্থাৎ এটা প্রাকৃত মায়া মুগ্ধতা
মায়াধীনতার বশে সে অপরাধ করেছে, সেগুলো আপনার চিত্তে কোনো রকম প্রভাব বিস্তার করে না। যে যাই অপরাধ করুক না কেন, আপনি তাহা ক্ষমা করে তার উপর সদা সর্বদাই কৃপা প্রকাশ করেন, কৃপা বিস্তার করতে থাকেন। এইভাবে দেবরাজ ইন্দ্র ধীরে ধীরে স্তুতি করিতেছেন। পরবর্তী যে আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম। সিমেন্ট তুলে দিয়েছে আর ঘর বন্ধু একদিন আসবে, সিমেন্ট এগুলো দিয়েছে না, এগুলো সব পরিষ্কার করে সাফাই করে ধরা করে দিয়েছে। একদম 3 জায়গা থেকে সব সাফাই করে নেওয়া হয়েছে। আচ্ছা, পাম্প দিয়ে জল দিয়ে ধুয়ে ওনার ঘরে যে এই দিয়েছিল কি ঘাটে, একদম কোনার ঘরে যেটা কালকে বানালো, কি ওটা খাটে বাউন্ডারি দিয়েছে। হ্যাঁ, সব খাটি বাউন্ডারি দিয়েছে। দিয়ে জলটা যেন একটু জমিয়ে রাখতে। আমার শরীর আজকে দুপুর থেকে খুবই খারাপ। ভালো না, প্রেশার তো নেই, প্রেশার নাই, কি যে হয়েছে বুঝতেই পারছি না। আপনি গ্যাসের একটা বড়ি খান। 3 ঘন্টা বাদে ডাক্তার পরে দেখতে হবে। শরীর হয়ে গেছে, মানে মরছে ধরা, নিয়ে আসি 6টা ইলেকট্রনের সাথে নিয়ে আসি। মরছে ধরা আর কি। এখানে টোকা মারলে এখান ঘুরে পড়ে, এখান এই দেখা। তুমি কাকে দিকে ফোন করেছো? কোথায় ফোন করো, তোমাকে বলেছে যখন আসবে। গরম কিচ্ছু খাবেন না। হ্যাঁ গরমে ঠান্ডা খেতে গরমে গরম করে, গরমের জন্য না, গলার জন্য। গলা হল ফুসফুস ফুসফুস করছে। আমি ইলেকট্রন আনতাছি, একটু পরে গুলে দিয়ে আমি ইলেকট্রনটা কামড়। ইলেকট্রন যেটা আছে ওইটা তো কর। নাই, কে বলছে না? একটা ছিল তো দিয়ে দিছি। কবে? ওই দিন যাওয়ার সময়। এইখানে একটা আছে। আচ্ছা, এটা গুলে দিয়ে যাই, পরে নিয়ে আসি ইলেকট্রন। নাহলে নিয়ে আগে নিয়ে যা, ওটা আবার কোন ঝামেলায় পড়বি। নিচেরটা আছে, ওকে দেখ আছে না না, ছিল একদম কোনায় আছে। প্যাকেটের মধ্যে আমি তো খোলা রেখেছিলাম। খোলাটা দিয়ে দিছি। এই ফোনই হয় না। কেডা? তোমাকে কি বলছে? 6টার মধ্যে যাবে। হ্যাঁ 6টার সময় আগে আচ্ছা, বস। এখন তো 6:45 বাজে। আচ্ছা বলদা, কৌপিন ছাড়া মহাপ্রভু ভোগ দেওয়া যায় না? কৌপিন ছাড়া কি মহাপ্রভু ভোগ দেওয়া যায়?
যে কৌপিনধারী সে কৌপিন বলে দিবে, তাহলে কপিল নেই। সে এমনি দেবে, কাছা দেওয়া থাকে তো। মানে কাপড় যেমন কাছা দিয়ে পরে না, ওই রকম। কৌপিন নাকি ছাড়া নাকি মহাপুর ভোগই দেওয়া যায় না। কে বলছে? কৌপিন নাকি নিবেদন করতে হয় মহাপুর। আরে যে কৌপিনধারী সে তার সেটা নিয়ম, কিন্তু যে কৌপিনধারী নাই গৃহস্থ ভক্ত। রাধে রাধে কাকাজি। আচ্ছা রাধে 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 আচ্ছা রাধে রাধে। আচ্ছা রাধে রাধে আচ্ছা। ওই আসনটা বিছিয়ে দিও কাকাজিকে, উপরের আসনটা। এটা কাগজ ঘষতে ঘষতে মানুষের সিরিয়াস হয়। হুম। আর হ্যাঁ অর্ধেকটা কাগজও শেষ হচ্ছে না, বসে আছে। ফাঁকিবাজি রাত দিচ্ছে, কি বলবো, কত লোককে বলে। কয়ে দিন এবার যদি কাম করতে বাপ মন লাগবে না। এই লুহাটাই এডি বাইরে দুদিন পরে পরে রং করাই আমি না রং করে আনতাছে। মোর্চাটা না তুললে না, মোর্চা পরে রঙও চলে যাবে। কি হচ্ছে মোর্চা তুলে রংটা মারতে হবে। সাইন্টিস্ট দাদার একটু দেখে কোন আমি তো দেখতে পাচ্ছি না, আমার শরীর খারাপ। আপনি একটু বলে যান যদি তোমার কয়টা কাগজ শেষ হয়েছে তুমি দেখাও। যদি আমার কথা না রাধে রাধে। বেশি টাকা দিই না এই গভর্নমেন্ট এই জন্য হালকা ওই জায়গায় ওই দেখো আমি তুই এটা বন্ধও করিস নাই।